যে প্রতিরক্ষা ব্যবস্থা একসময় গোটা দুনিয়ায় বিস্ময়ে জাগিয়েছিল, যার নাম ছিল আয়রন ডোম, সেটাই আজ ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কার্যত ভেঙে পড়েছে। হামাস, হিজবুল্লাহ এমনকি হুতিদের ছোড়া শত শত রকেট ঠেকিয়ে দিয়ে আয়রন ডোম যে আতঙ্কহীন বর্ম হিসেবে পরিচিতি পেয়েছিল, ইরান সেই বর্মে এমন এক ফাটল ধরিয়েছে যার প্রতিধ্বনি কেবল তেল আবিবে নয়, পৌঁছে গেছে ওয়াশিংটন পর্যন্ত। আর এর পেছনে ছিল একটি নির্ভুল ও সুসমন্বিত অপারেশন টু প্রমিস 3। পার্স টুডে জানিয়েছে, এই অপারেশন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এর একটি পরিকল্পিত ও সংহত আক্রমণ ছিল, যার কোড নেম ছিল ইয়া আলী ইবনে আবি তালিব। এই নামে তারা যুদ্ধক্ষেত্রে শুরু করে একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত। তবে এটি কোনো এলোমেলো আক্রমণ ছিল না, বরং এটি ছিল ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে পরিচালিত একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির লড়াই। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান এই আক্রমণে ব্যবহার করেছে তাদের সর্বাধুনিক 3টি মিসাইল, ইমাদ, কদর ও খাইবার শেকান। লক্ষ্য ছিল একেবারে ইসরায়েলের হৃদয়ে হাইফা, তেল আবিব ও উত্তরের বিভিন্ন কৌশলগত ঘাঁটি। এগুলোর মধ্যে ইমাদ ক্ষেপণাস্ত্র ছিল আক্রমণের মূল স্তম্ভ। 2000 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি যে কোনো প্রতিরক্ষা ভেদ করে নির্ধারিত মূল্যে আঘাত হানতে সক্ষম। ঘণ্টায় 8600 কিলোমিটার বেগে চলা এই ক্ষেপণাস্ত্র ম্যানুভারিং ফিন দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং এতে থাকে 750 কেজি বিস্ফোরক ওয়ারহেড। ফলে শুধু গতি নয়, ধ্বংসাত্মক শক্তির দিক থেকেও এটি ভয়ঙ্কর। এর পাশাপাশি ব্যবহৃত কদর ক্ষেপণাস্ত্রের 3টি ভিন্ন মডেল ছিল 1350 থেকে 1950 কিলোমিটার রেঞ্জের। উন্নত জাইরোস্কোপিক নির্দেশনা ব্যবস্থা ও তরল আমদানি প্রযুক্তি ব্যবহার করে কদর ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামো ও লজিস্টিক স্টেশনগুলো ধ্বংস করে। এই দুটি ক্ষেপণাস্ত্র যেমন ছিল কার্যকর, তেমনি নতুন এক ভয়ের নাম হিসেবে এসেছে খাইবার শেকান। এই মিসাইলটিকে 2022 সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হয়েছিল, যার বিশেষ ওয়ারহেড উচ্চ ম্যানুভারিং ক্ষমতা রাখে। এটি বিশেষভাবে বানানো হয়েছে ডেভিড ডলসিং ও প্যাট্রিয়ট সিস্টেমকে ভেদ করার জন্য। এই ক্ষেপণাস্ত্র ছোট, হালকা এবং সহজে গোপনে ছোড়া যায়, এমনকি বেসামরিক গাড়ি বা স্টেলথ লঞ্চার থেকেও। ইসরায়েলের আয়রন ডোম যেহেতু মূলত স্বল্প পাল্লার ও কম গতির রকেট ঠেকাতে ডিজাইন করা, তাই ইরানের এমন গতিশীল ও একসাথে বহুগুণ মিসাইল আক্রমণের সামনে এটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। আয়রন ডোমকে বিভ্রান্ত করে ফেলে একযোগে ছোড়া বিপুল সংখ্যক মিসাইল, যাদের মধ্যে প্রতিটি মিসাইলের ট্র্যাজেক্টরি ও গতিবেগ ছিল একেক রকম। ফলে এয়ার ডিফেন্স সিস্টেম স্তব্ধ হয়ে পড়ে। তবে শুধু আয়রন ডোম নয়, ইসরায়েলের গর্বের আরও দুটি প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম ইভেন, এগুলোও ইরানের খাইবার শেকান মিসাইল ঠেকাতে পারেনি। যুক্তরাষ্ট্রের সহায়তায় তৈরি এই দুই ব্যবস্থার উপর মিসাইল যে ভরসা করত, তাও এবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সোজা ভাষায়, ইরান শুধু আঘাত হানেনি, বরং আঘাত করেছে ইসরায়েলের আক্রমণ অজেয় ধারণার উপর। এই হামলার পরে তেল আবিবের কূটনৈতিক ও সামরিক মহলে তৈরি হয়েছে চরম হতাশা। কারণ আয়রন ডোম বা ডেভিড স্লিং যেমন ছিল ইসরায়েলের রক্ষা কবচ, তেমনি এগুলোর কার্যকারিতায় ছিল আন্তর্জাতিক বাজারে তাদের সুরক্ষা প্রযুক্তি বিক্রির মূল ভিত্তি।